করবে আর আমি ঘরে বসে খাবো। ওরে খেপি, তোকে ও নিয়ে চিন্তা করতে হবে না। আমি ঠিক ঘর সংসার চালিয়ে নেব যতদিন বেঁচে আছি। তুই আমার ছোট্ট খুকি হয়ে থাকবি। প্রত্যেক বছর এই বর্ষায় আমাদের ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলতো? আমি অনেক কষ্ট করে কাজ করে যে পরিমাণ টাকা জমাই, সব টাকাই তো সংসার টানতে নষ্ট হয়ে যায়। রঘুনাথ বাবুর কাছে কাজ করেছিলে, সেই হাত ভেঙে ফেলেছিলে, সেই টাকা তোমাকে দিয়েছিল? না রে, সেই টাকা আমাকে এখনো দেয়নি। কি আর বলবো বল, মানুষের মনুষ্যত্ব যদি অন্যরকম হয় তাহলে আমার আর কি করার আছে। তোমাকে কাজে যেতে হবে না আজকে। এই বৃষ্টি পড়ছে, এই সময় তুমি বৃষ্টিতে ভিজে গেলে তোমার শরীর খারাপ করতে পারে। আজকে আমার সঙ্গে ঘরে থাকো, দুজনে মিলে গল্প করব। আমি যদি কাজে না যাই তাহলে খাবো কি? তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় কাজ থেকে ফিরে চলে আসব, কেমন? কি ব্যাপার বুড়িমা? হ্যাঁ, এই বুড়ি বয়সে তুমি এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? শরীর খারাপ করে যাবে তো তোমার। আমার আর শরীর খারাপ হলে কি হবে? বৃষ্টি থেকে বাঁচবার জন্য আমার কাছে যে ছাতাও নেই, আর ছাতা কিনবার মতো পয়সাও নেই। তা তোমার কাছে ছাতা নেই সেটা আমাকে বলবে তো, আমি তোমাকে ছাতা কিনে দেব। তা বলে তুমি এইভাবে বৃষ্টিতে ভিজবে? ছোট্ট নাতনিটার দিকে চেয়ে আমি অনেক কিছু সহ্য করি বাবা। বাপটা মরে যেতে ওর মা ওকে ফেলে রেখে চলে গেল। এখন আমারই তো দায়িত্ব ওকে যত কষ্ট করেই হোক বড় করে তুলবো। ও হ্যাঁ, ভালো কথা। তোমার নাতনিকে যে আমি আমার কাছে পড়াশোনা করবার জন্য পাঠাতে বলেছিলাম, তা তুমি পাঠালে না যে? তোমাকে কি করে মাইনে দেব বাবা? তুমি তো আমার অবস্থা বোঝো। আরে মাইনে দেবার বিষয়টা নয়, আমি তোমাকে কি টাকা পয়সা চেয়েছি? তুমি কেন সব সময় আমাকে পর ভাবো বলো তো? আমার অত টাকা পয়সার প্রতি লোভ নেই। তুমি কালকে থেকে ওকে পাঠিয়ে দেবে আমার কাছে, বুঝলে? গরিবের মেয়ে পড়াশোনা করেই বা কি করবে? তার থেকে যেমন আছে থাক। এটাই তোমাদের ভুল ধারণা। শোনো, গরিব মানুষের ছেলে মেয়েরা যদি মন দিয়ে পড়াশোনা করতে পারে তাহলে কত বড় জায়গায় পৌঁছাতে পারে তুমি জানো? তুমি আমাকে দেখো, আমি কি খুব বড় লোক ছিলাম? আমার বাবা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। মানুষের জীবনে শিক্ষা দীক্ষা রীতিনীতি এই সমস্ত কিছু থাকা প্রয়োজন। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি তোমার কথা শুনবো। আমি রাধাকে তোমার কাছে পড়তে পাঠাবো। তা এখন তুমি কোথায় যাচ্ছ কাজে? এই নাও আমার ছাতাটা, বরং তুমি নিয়ে যাও। তুমি খুব ভালো মনের মানুষ বাবা। তোমার মতো মানুষ যেন সবাই হয়, সবাই যেন তোমার মতো মানুষের উপকার করে। আমি এখন আসি বাবা, সময় পেলে তুমি আমাদের বাড়ি থেকে ঘুরে এসো, কেমন? বাবু, আজকের দিনটা আমাকে একটু ছুটি দেবেন? আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। মনে হচ্ছে আমি আজকে আর কাজ করতে পারবো না। কে রে ভাই তুই? কাজের সময় ছুটি যাইছিস? হ্যাঁ, তোর মাইনে থেকে যদি আমি টাকা কেটে নিই তোর ভালো লাগবে? কালকে রাত থেকে প্রচণ্ড জ্বরে ভুগছি। আজকে অনেক কষ্ট করে উঠে আবার কাজ করতে এসেছি। আপনি একটু দয়া করতেন যদি, তাহলে খুব ভালো হতো বাবু। এরপর তোর কাজ যেন কি ছিল? বাবু, এরপর আমি বাজারে বাজারে দোকানদারের কাছে মাছ বিলি করতাম এবং তাদের কাছে দাম বলে আসতাম যে আজকে বাজার কেমন চলবে। তাহলে সেই কাজটা কে করবে? যা ইচ্ছে তাই ভেবে ফেলেছি নাকি তোরা? বাবু, আর আমি যদি বাইরে বেশিক্ষণ ঘোরাফেরা করি তাহলে মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। কালকে সারা রাত কিছু না খেয়ে থেকেছি, পেটে কিছুই নেই। আজকের দিনটার মতো আপনি ছুটি দিয়ে দিন বাবু। তুই তাহলে একটা কাজ করা দিত, তোকে আর কোনোদিন এখানে কাজে আসতে হবে না। সারা জীবনের মতো এখান থেকে চলে যা। আরে এর কি হলো রে আবার? বেড়া নাটক করছে না তো আবার আমাকে ভয় দেখানোর জন্য? হ্যাঁ, এ তোরা কে আছিস? তাড়াতাড়ি ওকে তুলে নিয়ে যা। মরে টরে গেল এক্ষুনি আমার দোষ হয়ে বেরো। দূর বাবা।
ওটাই তো আমার কাজ, নদী থেকে মাছ ধরে এনে তারপর সেগুলোকে বাজারে দিয়ে আসা। তাই আমি করলাম, কিন্তু তারপর তুমি কি রঘুনাথ বাবুকে বলেছিলে তোমার শরীরটা খারাপ করছে? হ্যাঁ, আমি বলেছিলাম, এবং ছুটি নেব বললাম বলে উনি অনেক রকমভাবে ভয় দেখালেন। তাই জন্য আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। আমার মনে হয় আমার কাজটা আর নেই। সকাল থেকে কোনো লোক আমাকে ডাকতে আসেনি, আমার খবর নিতে আসেনি। সত্যি পৃথিবীর কিছু কিছু মানুষ এত নিষ্ঠুর কেন যে হয় কে জানে। গরিব মানুষকে নিয়ে খেলা করা এদের একটা স্বভাবের মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি এখন কি করব বলো তো মাস্টারবাবু? আমার যে কোনো কিছু কাজকর্ম রইল না। কাজ করা থাকবে না কেন? তুই একটু সুস্থ হয়ে নে, তারপর আমি না হয় তোকে একটা পরিকল্পনা বলে দেব। তা আপনি কোথায় চললেন, স্কুলে নাকি? না না, আজকে তো রবিবার, স্কুল বন্ধ। আমি গ্রামটা একটু এদিক ওদিক করে বেড়াচ্ছি, দেখছি কোথাও কোনো রকম গোলযোগ আছে কিনা। রাস্তাঘাটের যা অবস্থা, রঘুনাথ বাবুকে একবার বলতে হবে, দেখি যদি কোনো উপায় হয়। উনি যা কিপ্টে মানুষ, আর মুখের যা কথা, গ্রামের মানুষের উপকারের জন্য উনি টাকা খরচ করবেন বলে মনে হয় না। তা তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, তোর কাছে ওষুধ আছে তো নাকি? না মাস্টারবাবু, ওষুধ নেই আমার কাছে। সমস্ত ওষুধ ফুরিয়ে গেছে। ওষুধ কিনবার মতো টাকা চেয়েছিলাম রঘুনাথ বাবুর কাছে, কিন্তু সেটাও তিনি দেননি আমাকে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কিছুক্ষণের মধ্যেই আমার কোনো ছাত্রকে দিয়ে তোর ওষুধ পাঠিয়ে দিচ্ছি, কেমন? তুমি কান্নাকাটি করো না ঠাকুমা। সে কালকে রাত থেকে তুমি কিচ্ছু খাওনি, সমানে কেঁদেই চলেছো। এরকম হলে তোমার শরীর খারাপ করবে। তাহলে আমি কি করব তুমি ভেবে দেখেছো? ওরে, তোকে আমি কি বিপদে ফেললাম? তোকে আমি কি করে মানুষ করব? আমি কিভাবে কাজ করব? আমাকে তো কাজ থেকে তাড়িয়ে দিল। যেখান থেকে টাকা আসছিল সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ঠাকুমা, তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। কি ব্যাপার, কি হলো বুড়িমা? তুমি কান্নাকাটি করছো কেন এভাবে? রাধাকে আমার কাছে পড়তে পাঠিয়ে দিতে বলেছিলাম, তুমি সেটাও পাঠাওনি। মাস্টার বাবু গো, আমার রাধাকে মনে হয় আর মানুষ করা হলো না। ওকে মনে হয় আমার মতোই ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। কেন বুড়িমা, কি হয়েছে? আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমাকে বের করে দিয়েছে, আর আমাকে কাজে যেতেও বারণ করেছে। বলেছে আমার বদলে অন্য কাউকে রাখবে। চারিদিকে কি শুরু হয়েছে? সব গ্রামের মানুষগুলোর মাথা এরকম জটিল হয়ে যাচ্ছে কেন? কেন বাবা, কিছু হয়েছে নাকি? আরে আমি আসবার পথে ওই আদিত্যর সাথে দেখা করে এলাম। ওর শরীরটা খারাপ, আমার কাছে খবর এসেছিল, আমার ছাত্রছাত্রীরা দিয়েছিল আর কি। আসবার পথে শুনলাম তাকে নাকি কেউ কাজ থেকে বের করে দিয়েছে। আমাদের গরিব মানুষদের সঙ্গে কি এরকমই হয়? আমরা কি সবার হাতের পুতুল হয়ে সারা জীবন থাকবো? না না, এরকম করলে তো হবে না। আপনাদের এরকম বিপদে দেখতে তো আমিও পারবো না। আপনি একজন গ্রামের শিক্ষক, এর সমস্যার একটা সমাধান আমাকে করতে হবে। তুমি কি করবে বাবা? আমাদের কপালে যদি লেখা থাকে তাহলে আর কি হবে? না না, কপালে শুধু লেখা থাকলে তো হবে না। গরিব মানুষেরা প্রতিনিয়ত অত্যাচারিত হবে, আর আমি বসে বসে দেখবো, সেটা তো হতে পারে না। তাহলে আমার জ্ঞান, আমার শিক্ষা, এসবের প্রতি প্রশ্ন ওঠে। আমি নিজে গিয়ে রঘুনাথ বাবুর সাথে কথা বলছি, এর কিছু একটা সুরাহা করতেই হবে। মাস্টার মশাই, আমাদের দুঃখ কেটে যাবে তো? আমি তোকে কথা দিচ্ছি রাধা, তোকে আমি মানুষ করে তুলবই। তোদের দুঃখ আমি কাটিয়ে ছাড়বো। না, আজকাল এই বৃষ্টির সময় রোজগারটা বেশ ভালোই হচ্ছে। অনেক টাকা লাভ হয়েছে আজকে। লুকিয়ে ফেলবার কোনো প্রয়োজন নেই বাবু। আমি আপনার সাথে দুটো কথা বলতে এসেছি, বলতে পারেন আপনার কাছে একটু অনুরোধ করতে এসেছি। কি ব্যাপার, তোমার কি চাই এখানে? দেখুন, গরিব মানুষের উপর অত্যাচার করে আপনি কি পান আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ওদের যদি উপকার করেন তাহলে ওদের আশীর্বাদে আপনি আরো অনেক টাকার মালিক হতে পারবেন। তুমি কি এখন আমাকে জ্ঞান দিতে এলে এই সকালবেলায়? না বাবু, জ্ঞান দিতে আসিনি। আপনি একবার বোঝবার চেষ্টা করুন যে আদিত্য আপনার কাছে কাজ করছিল,
তার কাজ যদি আপনি হঠাৎ করে কেড়ে নেন তাহলে ওর কত বড় ক্ষতি হয়ে যাবে। ও কি খেয়ে বাঁচবে? এসব আমার দেখবার কোনো রকম প্রয়োজন নেই। ও বাঁচলো নাকি মরলো তা নিয়ে মাথা ঘামিয়ে আমার কি লাভ? আপনি এত বড় মানুষ হয়ে এ ধরনের কথা বলবেন আমি কল্পনাও করতে পারিনি। তাহলে তুমি কি কল্পনা করে এসেছিলে আমি তোমার কথা মেনে নিয়ে আদিত্যকে আবার কাজে রেখে দেব? আপনি একটু দয়া করুন। আপনার একটু দয়া পেলে মানুষগুলো খেয়ে পড়ে অন্তত সাধারণ জীবনযাপন করতে পারবে, এ গ্রামের উন্নতি হবে। আর যদি কাজে না পায় তাহলে মানুষগুলো কোথায় যাবে বলুন তো? দেখো মাস্টার, তুমি শিক্ষকের মতো থাকো। বেশি সামাজিক কাজে তোমাকে অংশগ্রহণ করতে হবে না, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। ব্যাস। এ সময় আমি ওদের কথা আপনাকে যদি না বলি তাহলে আমি যে কাপুরুষ হয়ে যাব। আপনি বুঝতে পারছেন না ওদের মনের কষ্টটা। শোনো, তোমার সঙ্গে ফালতু কথা যাবার আমার সময় নেই। আমার এখন অনেক কাজ পড়ে আছে। তুমি এখান থেকে চলে যাও। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে স্কুল থেকে তাড়িয়ে দেব। আপনি একটিবার আমার অনুরোধ রাখবেন না বাবু? বললাম তো না, আমি তোমাদের কথা কোনো মতে শুনবো না। ঠিক আছে, তাহলে এরপর আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনি আটকাতে আসবেন না। কি হে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমার সাহস তো কম নয়। তোমার দেখছি একটা ব্যবস্থা করতে হবে। গ্রামকে পরিবর্তন করেই ছাড়ব। মাস্টার মশাই, আমি বলেছিলাম রঘুনাথবাবু কোনো দিন কোনো মানুষকে সাহায্য করতে রাজি হবেন না। শোনো, একটা কথা বলি, এই সব মানুষের বিরুদ্ধে তোমাদের বিরোধিতা করবার সাহস নেই বলে এই সব মানুষেরা পেয়ে বসে। এরা নিজেদেরকে এত বড় ভাবে আর তোমাদেরকে এত ছোট ভাবে যে কল্পনার বাইরে। আমাদের আর আশা নেই কোনো। আশা আছে বলেই তোমাদেরকে এখানে ডেকেছি, তোমাদের নিয়ে একটা পরিকল্পনা করব বলে। আমাদের নিয়ে তুমি আন্দোলন করতে নামবে নাকি? আমাদের ক্ষমতা কি? রঘুনাথ বাবু যদি মনে করেন আমাদেরকে এক নিমিষে শেষ করে রেখে দেবেন। শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। যেহেতু আদিত্য একজন জোয়ান মানুষ এবং কাজ করতে সক্ষম, সেহেতু আজকে থেকে বুড়িমা আপনি মাছের ব্যবসা শুরু করবেন এবং সেটা আদিত্যর সাথে। বলছেন কি মাস্টার বাবু? রঘুনাথ বাবু যদি একবার জানতে পারেন তাহলে আমাদেরকে আস্ত রাখবেন নাকি? তোমরা যদি এ সময়ে ভয়ে পিছিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমাদের কেউ ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। ভবিষ্যতের কথা ভাবো। বুড়িমা, আপনি ভাবুন আপনার নাতনির কথা। আপনি কি ওকে মানুষ করতে চান না? ঠিক আছে মাস্টার মশাই, আপনি যেটা বলছেন সেটাই হবে। আমি নিজে নদী থেকে মাছ ধরে আনবো, কারোর বাধা মানব না। কিন্তু তুমি নৌকা কোথায় পাবে? সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমি করে নেব। বুড়িমা, আপনি কি এখনো ভেবে যাবেন? আদিত্য যদি মাছ ধরে এনে দেয় তাহলে আপনি সেই মাছ বাজারে বিক্রি করে যে টাকা হবে তা দুজনে মিলে ভাগ করে নেবেন। ঠিক আছে বাবা, তুমি যখন আমাদের পাশে আছো তখন আমি কিচ্ছু ভয় করি না। আমি নিজে আজ থেকে কাজে যোগদান করব। আদিত্যর শরীর খারাপ ঠিক হলে। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি সুস্থ আছি। কালকে সকাল থেকেই আমি মাছ ধরতে যাব। রঘুনাথ বাবু কোনো রকম ঝামেলা করলে তা সামলানোর দায়িত্ব আমার। তোমরা কোনো চিন্তা করো না। মাস্টার, আরে মাস্টার, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয় বলে দিলাম। যদি বাঁচতে চাস তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চলে আয়। কি ব্যাপার রঘুনাথ বাবু, হঠাৎ করে আপনার বড় লোকের পায়ের ধুলো আমার উঠানে পড়লো? কিছু হয়েছে নাকি? কিছু না হলে কি আমি এখানে শুধু শুধু আসি? হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে? আপনার হঠাৎ করে সকালবেলা এরকম চিৎকার চেঁচামেচি কেন করছেন এসে? তুই তুই আমার ক্ষতি করবার চেষ্টা করছিস আর আমি কি চুপ করে বসে থেকে সেসব কিছু হজম করব? বলছি, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি সব বলছেন সকালবেলা এসে? আদিত্য নৌকা কোথায় পেল? সেটা আমি কি করে জানবো? আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমার লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু সে আমাদের সাথে এমন ব্যবহার করেছে যেন আমরা রাস্তার কুত্তা। আমি জানি এসবের পেছনে তুমি আছো। যদি থাকি তাহলে আপনি কি করবেন? আমি গরিব মানুষদের উপকার করেছি, আমি কোনো ভুল কাজ করিনি। আগুন নিয়ে খেলা করছো মাস্টার। এই আগুনে তোমাকে একদিন জ্বলে পুড়ে মরতে হবে, কথাটা মাথায় থাকে জানো।
আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আপনার যা করবার আপনি করে নিন, আমি আপনাকে ভয় করি না। মরবার পাখনা গজিয়েছে, তাই জন্যই এত কথা। ঠিক আছে, সময় আসুক, আমিও বুঝিয়ে দেব। দেখো বুড়িমা, দেখো আজকে আমাদের কত টাকা রোজগার হয়েছে। সত্যিই আমি ভাবতে পারিনি কোনো দিন আমরা এত টাকা রোজগার করতে পারবো। সেটাই তো দেখছি আদিত্য, আমরা এতদিন ভয়ে এই কাজে পা বাড়াতে পারিনি, আর আজকে আমাদের ভয় দূর করেছে আমাদের গ্রামের মাস্টার মশাই। মাস্টার মশাই কত ভালো, আমাদের কত উপকার করেন। উনি যদি আমাদের গ্রামের প্রধান হতেন তাহলে আমরা কত আনন্দে থাকতাম। তা তো বটেই, কিন্তু ওই শয়তান রঘুনাথ যতদিন এই গ্রামে আছে এই গ্রামের কোনো উন্নতি হতে পারে না। আমার বয়স হয়ে গেল, আর কদিনই বা বাঁচবো। তবে মরবার আগে আমি দেখে যেতে চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ যেন এইভাবেই নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি একটা কথা ভাবছিলাম বুড়িমা। হ্যাঁ বলো না, কি কথা? আমরা আজকে প্রথম এত টাকার মুখ দেখলাম। আমি ভাবছিলাম এই টাকা থেকে কিছুটা ভাগ যদি আমাদের মাস্টার দাদাবাবুকে দিয়ে আসি। হাতে দিয়ায়। এ কি, কারা তোমরা? আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। তোকে ছাড়বার জন্য তো আমি আসিনি এখানে। তোকে সকালবেলায় বলে গিয়েছিলাম না, আর কদিন বাদই তোর মৃত্যু। তোর দিন ঘনিয়ে এসেছে, আর তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এমন করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? সাধারণ কয়েকজন মানুষকে আমি সাহায্য করেছি, তাই জন্য কি আমার এত দোষ হয়ে গেল? তুই আমার ব্যবসার ক্ষতি করেছিস। আজকে রাতটাই তোর শেষ রাত। মাস্টার মশাই, মাস্টার মশাই! এ কি রঘুনাথ বাবু, আপনি মাস্টার বাবুকে এরকম ধরে রেখেছেন কেন? আর আপনার হাতে ওটা কি ছুরি? আপনি কি মাস্টার বাবুকে খুন করতে এসেছিলেন? এবার মনে হচ্ছে আগে এটাকে শেষ করতে হবে, তারপরেই মাস্টারকে। ওরে, তোরা আমাকে ছেড়ে পালিয়ে যাস না, আমাকে সাথে করে নিয়ে যা। আপনার এত বড় সাহস! আপনি এত বড় খারাপ কাজ করতে চলেছিলেন আজকে। আমি যদি ঠিক সময় চলে না আসতাম তাহলে আপনি হয়তো মাস্টার বাবুকে আজকে... আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে। আমি আর কোনো দিন এরকম কাজ করব না। আমি তোকে কথা দিচ্ছি, আর কোনো দিন করব না। আপনার কথাকে বিশ্বাস করতে পারলাম না। আপনি এর আগে অনেক কথা দিয়েছিলেন, কিন্তু একটা কথাও আপনি রাখেননি। অতএব আপনার কথা বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমি এরপর থেকে গ্রামের মানুষের উন্নতি করব। আমার কাছে যা ধন সম্পদ আছে তাই দিয়ে গ্রামের মানুষকে অনেক সাহায্য করব, আমি কথা দিচ্ছি। মাস্টারবাবু, আপনি কি বলেন? কি করা যায় ওনাকে? আমার কাছে তো প্রয়োজনীয় প্রমাণপত্র নেই, তাই না হলে ওকে পুলিশে দিতে বাধ্য হতাম। আমি তো আছি প্রমাণ, আমি গিয়ে সাক্ষী দেব। তুমি বুঝতে পারছো না আদিত্য, এই সব লোকের অনেক ক্ষমতা, আর টাকা দেখালে এ যুগে আইনেও পরিবর্তন করা যায়। তা আপনি ঠিকই বলেছেন মাস্টার মশাই। তাহলে এখন কি করা যায়? ওকে ছেড়ে দাও একটা সুযোগ দিয়ে। আর আপনাকে বলে রাখছি রঘুনাথ বাবু, আপনি যদি এরপর থেকে গ্রামের মানুষের উন্নতির জন্য কাজ না করবেন তাহলে কিন্তু আপনাকে দেখে নেব আমরা। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি এটাই ভয় পেয়েছিলাম বাবা, আমরা যদি কাজ করতে শুরু করি তাহলে নিশ্চয়ই রঘুনাথ বাবুর চোখ লাগবে, আর তারপর তিনি নিশ্চয়ই তোমার উপর আক্রমণ করবে। আমি এটাই ভেবেছিলাম, কালকে যদি আদিত্য ঠিক সময় পৌঁছে না যেত। তবুও ওদের ভয় তো সত্যকে ছেড়ে দেওয়া যায় না। বাবা আদিত্য, কালকে কি তুমি মাস্টার বাবুকে ওই টাকাটা দিয়েছিলে? আসলে এত কিছু ঘটনা ঘটবার পর মাথা থেকে সব উধাও হয়ে গেছিল। আপনারা কিসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না তো। আসলে মাস্টার মশাই, আপনার দেখিয়ে দেওয়া পথ আমাদের অনেক উপকার করেছে। একদিনই আমরা অনেক টাকা ইনকাম করেছি, যে টাকা আমরা এতদিন চোখে দেখিনি। তাই আমরা ভাবছিলাম সেই টাকা থেকে কিছুটা অংশ আপনার জন্য দেব আমরা। আরে ছি 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 ছি, আমি কোনো ভাগ চাই না টাকার। তোমাদের কিছু উপকার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তাহলে মাস্টার মশাই, আমরা এমন কি করতে পারি যার ফলে আপনি উপকৃত হতে পারেন?
যদি একান্তই উপকার করতে হয় তাহলে একটা কাজ করো, এই গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবার জন্য তোমরা টাকা পয়সা জমাও, তারপর না হয় আমরা সবাই মিলে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবো। সত্যি মাস্টার, তোমাকে যত দেখি তত অবাক হই। তোমার মন মানসিকতা এত সুন্দর, তোমার পাশে যে থাকবে তারই উপকার হবে। সেসব ঠিক আছে, আপনারা মন দিয়ে কাজ করুন। আর এই যে রাধা, তোমার এখন এদের সঙ্গে বসে গল্প করলে চলবে? তোমাকে তো মন দিয়ে পড়াশোনা করতে হবে, তাই না? হ্যাঁ মাস্টার মশাই। তাহলে তুমি আজকে থেকে আমার কাছে পড়তে চলে যাবে, আর কোনো রকমের না শুনবো না কিন্তু। আপনার কাছে পড়তে যাব। কি ব্যাপার, আজকে আমি আসবার পথে দেখলাম গ্রামে একটা নতুন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন হয়েছে, তার উদ্বোধন হয়েছে, আর আপনি গ্রামের মোড়ল মশাই, আপনাকে নিমন্ত্রণ করা হয়নি? এসব কিছু আমার দোষই হয়েছে। আমি ওদের কোনো উন্নতি চাইনি, উন্নতি করিনি, তাই জন্য ওরা কেউ এখন আমাকে ভালোবাসে না। তাহলে এত বড় কাজটা কে করলো? কার এখানে এত ক্ষমতা যে আপনাকে পর্যন্ত একেবারে পায়ের কাছে নিয়ে এসে ঠেকিয়েছে? আমাদের গ্রামের মাস্টার সিদ্ধার্থ, ছেলেটা খুবই ভালো ছেলে। আমি যদি ওর মতো হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। না না, আপনি তাদেরকে ভয় দেখিয়ে রাখতে পারেননি। আরে এখানে তো দেখছি সবাই উড়ে বেড়াচ্ছে নিজের মতো করে। এরকম করলে আর কতদিন চলবে আপনার জমিদারি? দেখো ভাই, এমনিতেই খুব সমস্যার মধ্যে আছি, আমি আর ঝামেলা বাড়াতে চাই না। যদি কোনোদিন সুযোগ আসে আমি আবার নিজেকে ওদের মধ্যে মিশিয়ে নিতে চাই, আমি আবার ওদের সাথে এক হয়ে চলতে চাই। আচ্ছা, এই তাহলে সুযোগ। গ্রামের মানুষ যখন রঘুনাথকে দেখে না, তাহলে রঘুনাথকে যদি আমি খতম করে ফেলি আর তার সমস্ত সম্পত্তি যদি আমার নামে করে নিই, তাহলে তো কেউ কোনো সন্দেহ করবে না আমার প্রতি। আজকে কাজে লেগে পড়তে হবে, কাজটা করব আমি, কিন্তু দোষ হবে গ্রামবাসীদের। আদিত্য, বলছি আমরা সবাই এখানে আছি, কিন্তু আমাদের রঘুনাথ বাবু নেই। জিনিসটা ভালো দেখাচ্ছে না। আমরা তো সবাইকে নিয়েই চলি, তাই না? এমন একটা আনন্দের দিনে ওই শয়তানটার নাম করছো কেন? ও যেখানে যেমন আছে থাকতে দাও, ওসব ফালতু লোকজন। না রে বাবা, সেটা বললে হয় না, সবাইকে নিয়ে চলতে হবে। তোরা দুজন মিলে একবার বরং যা, গিয়ে বরং রঘুনাথ বাবুকে ডেকে নিয়ে আয়। বুড়িমা ঠিক কথাই বলেছে, সত্যি রঘুনাথ বাবুকে একবার ডেকে নিয়ে আসা প্রয়োজন। চলো আদিত্য, আমরা দুজন মিলে যাই, চলো। আমাকে ছেড়ে দে বাবা, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমাকে দয়া কর। যা লাগবে তুমি নিয়ে নাও, কিন্তু তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। না না না, তোকে ছেড়ে দিলে হবে না, তোকে সারা জীবনের মতো মুখ বন্ধ করে দিতে হবে। তোকে মেরে তারপর কোনো এক জায়গায় ফেলে দিয়ে এখান থেকে চলে যাবো, কেউ জানতেও পারবে না। এ কি, আপনি কে? ওনাকে এভাবে মারছেন কেন? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলতে চায়, তারপর আমার সব সম্পত্তি নিয়ে নিতে চায়। সে কি আদিত্য, আমরা ঠিক সময় চলে এসেছি, লোকটাকে ধরো। আমি আর কোনোদিন এরকম কাজ করবো না, আমাকে ছেড়ে দাও। আমি লোভের বশে এরকম কাজ করে ফেলেছিলাম। আমাদেরকে এসব কথা বলে লাভ নেই, তোমাকে আমরা পুলিশে দেব। আপনি ঠিক আছেন রঘুনাথ বাবু? আমরা কল্পনা করতে পারিনি আজকে আপনার সাথে এই ঘটনা ঘটবে। সবই আমার পাপের ফল বাবা। একদিন আমি তোমাকে হত্যা করতে গেছিলাম, আর আজকে তোমরাই আমাকে বাঁচালে। আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দেব? কিছু বলে ধন্যবাদ দিতে হবে না, এখন আপনি আমাদের সাথে যাবেন। গ্রামের সকল লোক স্বাস্থ্য কেন্দ্রের কাছে আছে, আপনি নেই সেটা ভালো দেখাচ্ছে না, তাই জন্য আমরা আপনাকে ডাকতে এসেছিলাম। আমি সারা জীবন কি যে করলাম। ওপরওয়ালা তোমাদের সব সময় মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি। তোমরা আরো বড় হও। আমি আমার সমস্ত সম্পত্তি আজকের পর গ্রামের উন্নতির